হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি B1 এবং এসএসসি B2 পেপার দুটি রয়েছে, এই পেপার দুটির যে লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট যেসব প্রশ্নগুলো তোমাদের অবশ্যই এবার পরীক্ষার জন্য দেখে যাওয়া উচিত 2024-এ সাজেশন অনুযায়ী, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওটিতে। দেখো, প্রথমে এসএসসি B1 এই পেপারটির যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, যেটা 50 নম্বরের জন্য পরীক্ষায় আসবে, সম্প্রতি পরিদর্শন করেছো এমন যে কোনো একটি মেলার বা উৎসবের উপরে একটি প্রতিবেদন লেখো। তো এক্ষেত্রে তোমরা গঙ্গাসাগর মেলাটি করতে পারো, কারণ গঙ্গাসাগর মেলার উপরে 1000 ওয়ার্ডের একটি প্রতিবেদন আমি এর আগে একটা ভিডিও ক্লাসে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও। অর্থাৎ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো, আরও 30 নম্বরের অ্যাটেন্ড করতে হবে তোমাদের, সেখানে 15 নম্বরের দুটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এখানে বেশি নয়, মাত্র 3টি প্রশ্ন তোমরা করবে। প্রথম প্রশ্ন দেখো, জনসংস্কৃতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটির উত্তরও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ তোমরা 50 নম্বরের এই প্রশ্নটি এবং 15 নম্বরের জনসংস্কৃতি বলতে কী বোঝো এই প্রশ্নটির, এই দুটি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া দেখো, আরও দুটি প্রশ্ন করবে, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের উপরে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব আলোচনা করো। তো এখানে এই 3টি প্রশ্ন তোমরা করলে এখান থেকে আশা করি দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং গ্রুপ এতে তোমাদের 50 নম্বরের জন্য তোমরা এই মেলা করবে, বিশেষ করে গঙ্গাসাগর মেলা, এই প্রশ্নটি উত্তর করবে। এবং উৎসব হিসাবে আমি শারদ উৎসব বা দুর্গোৎসবের উপরেও একটি ভিডিও ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। তো এই ছিল এসএসসি B1 এর সংক্ষিপ্ত শর্ট সাজেশন। 4th সেমিস্টার এসএসসি B2, এসএসসি B2 দেখো, প্রথম যেটা তোমাদের 50 নম্বরের একটি প্রশ্ন পরীক্ষায় আসবে, সেখানে কি বলা হচ্ছে যে প্রাচীন, মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতের 3টি যুগের যে কোনো একটি যুগের উপর করলেই হবে। যে কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো চারুশিল্প প্রদর্শনশালা যা তুমি পরিদর্শন বা ভার্চুয়াল ভ্রমণ করেছো, তার উপর একটি প্রতিবেদন লেখো। তো তোমরা এখানে এক্ষেত্রে দুটি প্রশ্ন এখানে আমি তোমাদের দেখো তুলে ধরেছি, তাজমহল বা লালকেল্লা, এই দুটির উপরে তোমরা অ্যান্সার করতে পারো। দুটোই কিন্তু মধ্যযুগে ভারতবর্ষে স্থাপত্য নিদর্শন হিসেবে তৈরি হয়েছিল, তাজমহল এবং লালকেল্লা। এবং এই দুটি প্রশ্নেরই ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো, বিভাগ খ থাকবে। বিভাগ খয়ে 30 নম্বরের জন্য তোমাদের এখানে প্রশ্ন থাকবে দুটি, 15 নম্বরের দুটি প্রশ্ন উত্তর করতে হবে। তার জন্য তোমরা 4টি প্রশ্ন স্রেফ দেখে যাবে। এই 4টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2, দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে যে নতুন স্থাপত্য রীতি অর্থাৎ ইন্দো সারাসানিক যে রীতি সূচনা হয়েছিল তা আলোচনা করো। 3, গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো। এবং 4, দেখো, বাংলার চিত্রকলা আন্দোলনে বেঙ্গল স্কুলের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। অর্থাৎ এই 4টি প্রশ্ন, এবং প্রথমে গ্রুপ এতে যে তোমাদের 50 নম্বরের একটি প্রশ্ন মেলা, এই 5টি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু, এই ছিল তোমাদের শর্ট সাজেশন। তোমরা এটা ফলো করলে আশা করি এর ভিতর থেকে পরীক্ষা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।